গুড মর্নিং বন্ধুরা। আজকে আপনাদের বেগুনের ফুলুরি করে দেখাবো। বেগুনগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে বেগুনের ফুলের মতো করে কেটে নিয়েছি। দেখছেন ভালো করে সুন্দর করে ঝিরি করে ফুলের মতো করে কেটে নিয়েছি। আর লবণ মেখে রেখেছি। আর এখন নিয়েছি ভাজবার জন্য বেসন আর তিল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, নুন নিয়েছি আর হলুদ, সুজি নিয়েছি, তারপর হলুদ নিয়েছি। আমি এখন একটা বাটিতে বেসনটা গুলে নেব, সম্পূর্ণ বেসনটা ঢেলে নেব। তারপর তিলটা দিয়ে দিচ্ছি। তারপরে সুজিটা দিয়ে দেব। সুজিটা দিলে ক্রাঞ্চি ভাবটা আসে, ভালো লাগে খেতে। এখন হলুদটা দিয়ে দিচ্ছি। তারপর স্বাদ অনুযায়ী নুনটা আমি এখানে কম দেব, কারণ ওখানে অলরেডি নুন মেখে রেখেছি, অল্প নুন দিয়ে দিলাম। এখন জল ঢেলে আস্তে আস্তে ব্যাটারটা গুলে নেব। এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আর ডাল থাকবে, সঙ্গে ফুলুরি থাকবে, আর কিছুই বলার নাই। এখন একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। কড়াইটা বসিয়ে দিলাম, তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে এক এক করে আমি বেগুনের ফুলুরিগুলি ভেজে নেব। এখন ব্যাটারে ফুলুরিগুলি ডুবিয়ে আমি এক এক করে ফুলুরিটা ভেজে নেব। বাড়িতে করে দেখবেন, সবার ভালো লাগবে, খেতে দুর্দান্ত হয়। একটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি, ভাজা বসিয়ে দিয়েছি। এখন আরেকটা দিয়ে দিচ্ছি। আর শীতের বেগুনের টেস্টই আলাদা। এই সময়টা ফুলুরি করলে খুব ভালো লাগে। ভালো করে এপাশ এপাশ ভালো করে ভেজে নিলাম। বাচ্চা বড় সবারই প্রিয় এটা। এটা হলে আর কিছু লাগে না, বাড়িতে করে দেখবেন। একটু সুজি দিলে ক্রাঞ্চি ভাবটা আসে, একটু সুজি দেবেন, ভালো লাগে। এখন ওপাশটা করে নিলাম। এবার আমি সব কটা ফুলুরি ভেজে নিলাম বেগুনের। বিকেলে এক এক সময় ভেজেও খেতে পারেন, দারুণ লাগে চায়ের সাথে। হয়ে গেল ফুলুরিটা। দেখুন আপনাদের কেমন লেগেছে। আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। নমস্কার।